মানহানির মামলা খারিজ করার কৌস্তব বাগচির যে আবেদন, সেই আবেদন খারিজ হয়ে গেল। আপনাদেরকে জানিয়ে রাখি, নগর দায়রা আদালতে বিজেপি নেতা কৌস্তব বাগচির আর্জি খারিজ হয়ে যায়। যে মামলা বিজেপি নেতা কৌস্তব বাগচির বিরুদ্ধে মানহানির মামলা হয়, যে বই থেকে পোস্ট তা নিষিদ্ধ নয়। ব্যক্তি মমতা নিয়ে মন্তব্য, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলা হয়নি দাবি করেছেন কৌস্তব বাগচির আইনজীবী। মানহানির মামলা খারিজ করার কৌস্তব বাগচির আবেদনই খারিজ। রাজ্য সরকার আমার বিরুদ্ধে মামলা করে কিচ্ছু করতে পারবে না। প্রত্যেক কটা মামলা নন মেনটেনেবল হবে এবং প্রত্যেক কটা মামলাতে এটা প্রমাণিত হবে যে এভাবে জোর করে কাউকে হ্যারাস করলে চাইলেই হ্যারাস করা যায় না। কারণ যেই বক্তব্যগুলো আমি দেখেছি সেই বক্তব্যগুলো নিছকই একটা বইয়ের বক্তব্য, যে বক্তব্যগুলো আজ অবধি, যে বইটা আজ অবধি রেস্ট্রিক্টেডও নয়, ব্যান্ডও নয়। কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে ওয়েবকাস্টিং নিয়েও বিতর্ক। তৃণমূল যেভাবে অভিযোগ জানালো, গুজরাটের সংস্থাকে কেন ওয়েবকাস্টিং এর দায়িত্ব দেওয়া হয়েছে, টেন্ডারে অনিয়মের অভিযোগ সামনে এনেছে তৃণমূল, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের। 80 অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি কালীগঞ্জ, আগামীকাল নির্বাচন, উপনির্বাচন। এই উপনির্বাচনে 2 জুন অর্থাৎ জুন মাসের 2 তারিখে একটি টেন্ডার ফ্লোট করে। কিসের জন্য? ওয়েবকাস্টিং এর জন্য। এত নিয়ম কানুন, এত বেড়া জাল সব ডিঙিয়ে টিঙিয়ে এসে 3 জন পার্টিসিপেট করলো। গুজরাটের একটা কোম্পানি তাকে বহুগুণ টাকা বেশি দিয়ে এই ওয়েবকাস্টিং করা হবে। একে 1 বছরের জন্য দিয়েছে, খালি কিন্তু কালীগঞ্জের জন্য নয়, মনে রাখবেন। তাহলে উদ্দেশ্যটা কি এটা ভাবতে হবে। বাংলার নির্বাচন 26-এ হবে, তাই বাংলার নির্বাচনকে কেন্দ্র করে কি এখানে অন্য কিছু একটা রাস্তা তৈরি করবার চেষ্টা হচ্ছে? রাত পোহালে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচন, আর তাই পানিঘাটার এসিআরসি কেন্দ্রে একেবারে চূড়ান্ত ব্যস্ততার ছবি ধরা পড়ল। ইভিএম সহ ভোট সামগ্রী নিয়ে বুথের পথে ভোট কর্মীরা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।